আগামীর সমাজ হবে তোমাদের সমাজ, আগামীর পৃথিবী হবে তোমাদের পৃথিবী, ঠিক কিনা? আজকের যুবক আগামীতে নেতৃত্ব দেবে, সে বড় অফিসার হবে, সমাজসেবক হবে। এই যে যেমন আমার ভাই পাশে বসে আছে, আলহামদুলিল্লাহ, কি হবে না ইনশাল্লাহ। আমার বন্ধুগণ, রব্বুল আলামিন বললেন এই কোরআন আমি নাজিল করেছি এবং এই কোরআনের হেদায়েত, এই কোরআনের রক্ষা করার দায়িত্ব আমার নিজের। আর মানুষকে বলেছেন, হে মানুষ, তুমি কি চিন্তা ভাবনা করে দেখো না, আমি পাহাড়ের উপরে কোরআন নাজিল করতে পারতাম। কি আল্লাহ বলেন নাই? রব্বুল আলামিন বললেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশি'আন মুতাসাদ্দি'আন মিন খাশিয়াতিল্লাহ। রব্বুল আলামিন বললেন, যদি এই কোরআনকে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল না করে, আমি কোনো মানুষের উপরে নাজিল না করে, আমি এই কোরআনকে যদি কোনো পর্বতের উপরে নাজিল করতাম, তাহলে আপনি দেখতেন, তাহলে তুমি দেখতেন যে কোরআনের ভর সহ্য করতে না পেরে মহান আল্লাহ তাআলার ভয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। আল্লাহু আকবার। মানুষের চিন্তা ভাবনা করা উচিত যে কত বড় নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মাঝে দিলেন, কিন্তু সেই আল্লাহকে আমরা বেমালুম ভুলে যাই। কি আল্লাহকে ভুলে যাচ্ছি না আমরা? আজকে চিন্তা করেন, আমাদের যা শয়তান একটা সিজদা না করার কারণে শয়তানে পরিণত হয়ে গেল, কিন্তু আপনার আমার জীবনে 5 ওয়াক্ত নামাজকে আল্লাহ ফরজ করেছে। নামাজ হচ্ছে কি? মুমিনদের মিরাজ। নামাজ কি? মুমিনদের মিরাজ। অর্থাৎ আমাদের জন্য 5টা সুযোগ দিয়েছেন আল্লাহকে দেখার জন্য, কিন্তু আমরা নামাজ ঠিক মতো পড়ি না, সঠিকভাবে মসজিদেও যাই না, মসজিদ ওয়ালাদের সাথে সম্পর্কও রাখি না, যার কারণে আমাদের উপর একের পর এক গজব আসছে, ঠিক কিনা? বিশ্বনবী বললেন, একটা সমাজে 4টা কারণে ভূমিকম্প হয়। একটা কারণ হচ্ছে যখন সমাজের মধ্যে অতিমাত্রায় মাদক বেড়ে যায়। আমাদের সমাজে মদ আছে না নাই? যুবক ভাইরা, যুবক কারা আছো হাত তোলো তো, আলহামদুলিল্লাহ, হাত নামাও। আমার ভাইরা, তোমরা তো সেই যুবক, তোমরা সেই আলীর মতো যুবক, আলীর উত্তরসূরি। মাদক বিশেষ করে আমাদের যুব সমাজটাকে ধ্বংস করে দিচ্ছে। আমাদের যুব সমাজটাকে যুব সম্পদে পরিণত করা দরকার। আমাদের যুব সমাজটাকে যুব সম্পদে পরিণত করতে হলে, যুব শক্তিতে পরিণত করতে হলে সর্বপ্রথম যুবক তোমাদেরকে যে জিনিসটি তোমাদের থেকে নির্মূল করতে হবে, সমাজ থেকে নির্মূল করতে হবে, তা হলো যুবকদেরকে মাদক সেবন থেকে দূরে থাকতে হবে।